নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ফর কিয়া। তোমরা এখনও যারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি, তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তোমাদের। বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আজকে একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়েছি। আজকে যেহেতু সংক্রান্তি, তো মা আমাকে বললো যাওয়ার সময় একটু মন্দিরে পুজো দিয়ে যেতে। এবার হয়েছেটা কি, আমাদের এখানে সামনেই একটা মন্দির আছে যেখানে সংক্রান্তি থেকে পুজো হয় আর মেলা হয় 7 দিন ধরে 10 দিন ধরে মেলা হয়। এবার ওই জায়গাটার নাম হচ্ছে 12 ভূতের মেলা, মানে 12 ভূতের মন্দির। তো যাচ্ছি ওখানে, যদি দেখি খুব ভিড় নেই তাহলে পুজো দিয়ে অফিসে যাব, আর যদি দেখছি যে ভিড় আছে তাহলে অফিস থেকে বেরিয়ে মাঝখানে এসে পুজো দিয়ে যাব। ওখানে পুজোর আবার একটা নিয়ম আছে, তো যখন যাব তখন আমি তোমাদের বলছি ওখানে পুজোর কী নিয়ম। বেরিয়ে পড়েছি অফিস থেকে সন্ধেবেলা, এখন অটো করে ফিরছি। তো এই যে সেই মেলাটার কথা বলছিলাম, 12 ভূতের দ্বাদশ অবতার, তো এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও তোমাদের দেখাবো। সেই মেলার মধ্যে দিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে আজকে পিঠেপুলি উৎসব হবে, চলো দেখি গিয়ে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম মার 1 রাউন্ড পিঠে বানানো হয়ে গেছে। আমাকে দেখেই মা জিজ্ঞাসা করলো, তুই কি মন্দিরে সকালে পুজোটা দিয়েছিলি? আমি মাকে বললাম, মা 12 ভূতের মেলাতে যে মন্দিরটা, সেখানে এত ভিড় ছিল যে আমি ওখানে পুজো দিতে পারিনি। আমার অফিসের উল্টো দিকেই একটা মন্দির আছে, ওখানে গিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। এবার মা দেখলাম যে একরকম পিঠে বানিয়েছে, একরকম না 2 রকম পিঠে বানিয়েছে। তো আর এক রকম পিঠে, যেটা পাটি সাপটা, তোমরা সবাই জানো, এই পিঠেটা না মা কোনোভাবেই বানাতে পারে না। তো মা আমাকে বললো যে সব রেডি করে রেখেছি, এটাকে তুই একটু বানিয়ে দিতে পারবি? হ্যাঁ, বললাম ঠিক আছে, দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখছি যে আমি বানাতে পারি কিনা। তারপরে আসার সাথে সাথেই মা দেখলাম সবই রেডি করে রেখেছিল, আমি ওই পিঠেটা বানাতে থাকলাম। তো তোমাদেরও দেখাচ্ছি, আসলে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে পিঠেটা বানাচ্ছি। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কী হতে চলেছে। তো এটা আমার প্রথম পিঠেটা, মানে প্রথম পাটিসাপটা। তো দেখছিলাম যে এটা ঠিকঠাক মতো হয় কিনা, তারপরে তাহলে বাকিগুলো বানানো যাবে। তো দেখলাম না, এটা মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে। সেই জন্য এটাকে মোটামুটি রেডি করে আমি তারপরে বাকি পিঠেগুলো বানাতে শুরু করলাম। এই দেখো, এটা মোটামুটি প্রথম যেটা বানিয়েছিলাম সেটা মোটামুটি ঠিকঠাক হয়েছিল। তো মনে সাহস নিয়ে আমি তাই জন্য আবার দ্বিতীয় পিঠেটা বানাতে শুরু করলাম। আসলে কি জানো তো, এই পিঠেটা আমার মা কখনোই বানায়নি আর বানাতেও পারে না। কিন্তু এটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এই পিঠেটা প্রথম আমি বানানো শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি যদিও এখন এখানে মানে এই পৃথিবীতে নেই, বাট ওনার কাছ থেকে প্রথম আমি এই পিঠেটা বানানো শিখেছিলাম। উনি আমাকে হাতে ধরে প্রথম এই পিঠেটা বানানো শিখিয়েছিলেন। তারপরে উনি চলে যাওয়ার পর আমি মাঝে মাঝে চেষ্টা করতাম, কিন্তু খুব একটা ভালো হতো না। তারপরে উপরে যে পিসি আছে, মানে শিবের ছোট পিসি কুট্টির কাছ থেকে এই পিঠেটা আমি একটু একটু করে বানানো শিখেছি। কুট্টি এই পিঠেটা ভীষণ ভালো বানায়, আমি কুট্টির মতো অতটাও ভালো বানাতে পারি না। যাই হোক, পিঠে সবকটাই বানানো হয়ে গেছে, এটা একেবারে লাস্টের যেটা ছিল সেই পিঠেটা। তো পিঠে বানানো হয়ে গেছে, এবার মা আমাকে ডাকাডাকি শুরু করে দিয়ে, ব্যাস সব পিঠে রেডি। আমি একটু পিঠেগুলো সামনে নিয়ে ভিডিও করে নিলাম যে কীরকম হয়েছে তোমাদের একটু দেখানোর জন্য, যে কিভাবে আমি করতে আদৌ পেরেছি কিনা। যদি কেউ এই পিঠের রেসিপিটা আরও ভালো পারো তাহলে অবশ্যই জানিও, নিশ্চয়ই জানবে সবাই। আমি অতটা ভালো পারি না, কিন্তু যেটুকুন পারি সেটুকুনি অফিস থেকে এসে বানালাম। আজকে তাহলে এই পর্যন্তই রাখি, আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাখি তাহলে, গুড নাইট।